সো দেখতে পাচ্ছি ট্রান্সেন্ট 1 টেরাবাইট USB 3.1 পোর্টেবল হার্ড ড্রাইভ। সো হার্ড ডিস্কটি আমরা আনবক্স করে দেখি। সো গর্জিয়াস একটি লুক দেখতে পাচ্ছি হার্ড ডিস্কের, খুব সুন্দর একটি হার্ড ডিস্ক এবং খুবই স্মুথলি এবং কভারটি বেশ ভালো লেগেছে আমার কাছে। এখানে দেখতে পাচ্ছি USB 3.1 যে ডাটা ইন্টারফেস USB কেবলের সাথে সংযোগ করা হবে এবং এই ডাটা ইন্টারফেস কেবলটি বেশ লম্বায়। সো হার্ড ডিস্কের উপরে একটি সুইচ দেখতে পাচ্ছি এবং এটি আপডেট 2019 দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে 2019। এটা কানেক্ট করার জন্য আমরা এখানে যে দেখতে পাচ্ছি আমার এটা হচ্ছে USB 3, এর পাশে আছে USB 2। USB 3 তে আমরা সংযোগ করে দেব। সো কম্পিউটারে চলে আসলাম। কম্পিউটারে আসার পর আমরা এখানে দিস পিসি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি হার্ড ড্রাইভের যে আমার পার্টিশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমার 8টি পার্টিশন করা আছে। ইন্টারনাল যে আমার হার্ড ডিস্কটি আছে ল্যাপটপের সাথে সেটা আর কি পার্টিশনগুলো শো করতেছে। অলরেডি সবগুলো পার্টিশন আমার রেড হয়ে গেছে। একটাই কারণ যে আমার হার্ড ডিস্কে কোনো স্পেস নেই, মেমোরি স্পেস খুবই কম, আর মূলত এই কারণেই আমার হার্ড ডিস্কটি কেনা। যাই হোক, আমি এখন হার্ড ডিস্কটি কানেক্ট করব এই ল্যাপটপের সাথে। সো USB তে পোর্টে আমি কানেক্ট দিলাম। কানেক্ট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সেন্ট এবং এখানে 1 টেরাবাইট। সো 1 টেরাবাইটের কিছুটা কম এখানে আমি দেখতে পাচ্ছি যে 931 GB। কারণ একটাই যে আপনি যে পরিমাণে হার্ড ডিস্কের মেমোরি কেনুন না কেন সেক্ষেত্রে মেমোরি যে সাইজ সেটা একটু কম দেখাবে, এটাই সাধারণত নিয়ম। সো শুরুতে আমি এখানে হার্ড ড্রাইভটি ফরম্যাট দিব। সো ফরম্যাট কমপ্লিট, একটু শো করে দেখি যে স্পিড কেমন আছে। সাপোজ মনে করুন যে এই ছবিটাই আমি সেন্ড করব, যে ট্রান্সেন্টে শো করলাম। এখানে স্পিড দেখতে পাচ্ছি আমি, তার মানে অনেক স্পিড। কিছু সময়ের মধ্যে আমার কিন্তু এখানে ট্রান্সেন্টে চলে আসলাম, মাত্র 487 MB। সো ডিলিট করে দিলাম। স্পিড মোটামুটি ভালোই দেখলাম, অনেক স্পিড। এরপর এখন আমি যে কাজটি করব যে ট্রান্সেন্টকে ভেঙে শুধু একটি পার্টিশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পার্টিশন করতে হয়। এখানে দিস পিসি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর কিছুটা সময় নেবে। এই যে চলে আসলো কম্পিউটার ম্যানেজমেন্ট। সো কম্পিউটার ম্যানেজমেন্টের পর আমরা এখানে লক্ষ্য রাখবো যে ডিস্ক ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছি ট্রান্সেন্ট 931.51 প্রাইমারি পার্টিশন। সো এটাকে আরেকটি পার্টিশন করব, তাহলে শেয়ারিং ভলিউম এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, হাজার, যেখানে হাজারটা আছে। সো হাজারের 3টা ডিজিট কিন্তু আমার জিবি। এখানে 0-র জায়গায় যদি 1 থাকে তার মানে হচ্ছে 1 GB। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 950 অর্থাৎ 950, তার মানে 3টা বাদ দিয়ে যে সামনে যেটা থাকবে সেটা হলো যে আমার 950 GB। তার মানে এখানে টোটালটাই আমার শো করতেছে। এখানে শেয়ারিং 2টা করব, সেক্ষেত্রে আমি এখানে 8টা দিয়ে দিলাম, অর্থাৎ 80 GB, অর্থাৎ এখানে 80 GB একটি আমি পার্টিশন করব। সো এখানে আমি দিয়েছি 80 GB, কিন্তু আমার এখানে কিছুটা কম দেখাচ্ছে, কারণ একটাই যে যা দিব তার থেকে একটু কম দেখাবে, এটাই স্বাভাবিক। সো এখানে আনলোকেটেড আছে, সেটাকে এখন লোকেটেড করতে গেলে এখানে ক্লিক করার পর সিম্পল ভলিউম করব। আমি সিম্পল ভলিউমে দিলাম, নেক্সট করলাম, সবকিছু এখানে ঠিক আছে। নেক্সট করার পর এখানে ডু নট ফরম্যাট, এটাতে অবশ্যই ক্লিক করবেন না। ফরম্যাট দিস সেটিং অ্যান্ড ডিফল্ট, এখানে আপনারা চাইলে নামটি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, পরেও দিতে পারবেন। এরপর এখানে পারফর্ম এ কুইক ফরম্যাট যেন ফরম্যাট করা যায়, সেখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে ফিনিশ।
সো দেখতে পাচ্ছি এখানে দুইটাই প্রাইমারি পার্টিশন। সো আমরা এখন দিস পিসিতে গিয়ে দেখি যে দুইটা পার্টিশন আছে কিনা। সো এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পর ওপেন করলাম, ওপেন করার পর দেখতে পাচ্ছি ট্রান্সেন্টের দুইটা পার্টিশন, এখানে একটা এখানে একটা। সো এটাই ছিল যে দুইটা পার্টিশন কিভাবে তৈরি করব। এখন এই পার্টিশনটাকে যদি আমি ডিলিট করতে চাই, এগেইন আমাকে আবার সেই ডিস ম্যানেজমেন্টে যেতে হবে। এখানে ডিস পিসিতে ক্লিক করার পর ম্যানেজে আসার পর এখানে ডিস ম্যানেজমেন্ট, এরপর এখানে দেখতে পাচ্ছি এই পার্টিশনটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট, অবশ্যই ডিলিট করার আগে একটা ছোট টিপস দিয়ে যাই, যখন আপনি কোনো পার্টিশন ডিলিট করবেন তার আগে অবশ্যই সেই পার্টিশনের ভিতরে যে যাবতীয় যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে কোনো হার্ড ডিস্ক বা ইন্টারনাল হার্ড ডিস্কে কপি করে রাখতে হবে, না হলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। এখানে ভলিউমটা ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট, আনলোকেটেড হয়ে আছে। সো আনলোকেটেড থাকা অবস্থায় এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইটার রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে এক্সটেন্ডেড ভলিউম, ক্লিক করার পর নেক্সট করে দেব, এখানে নেক্সট করে দেবো, নেক্সট করে ফিনিশ। এখন আমার কিন্তু এখানে পুরোটা চলে আসছে, অর্থাৎ এক্সটেন্ড হয়ে গেছে। আবারও কেটে দিয়ে দিস পিসিতে গিয়ে দেখবো, এইভাবে দেখাচ্ছে এখানে 931 জিবি এক্সটেন্ড হয়ে গেছে। অন্য যে পার্টিশনটা ছিল সেটা অলরেডি চলে গিয়েছে। সো এটাই ছিল যে কিভাবে আমরা একটি হার্ড ডিস্কে পার্টিশন দিব, পার্টিশন দেওয়ার পর সেটাকে আমরা ভেঙে দিব, আবার একটা পার্টিশনে মূল পার্টিশনে নিয়ে আসবো। সো এটাই ছিল।